আমাদের আসলে এখানে সবারই বাসস্থান যদি বলে স্থায়ী বাসস্থান খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান আর চট্টগ্রামে। তা আমরা এখানে অস্থায়ীভাবেই বসবাস করি, আমাদের এখানে আসলে স্থায়ী বসবাস নেই, বিচ্ছিন্নভাবেই বসবাস করি। তো এই আজকে গত 2 বছর ধরে আমরা এই বিচ্ছিন্ন যারা বসবাস করতেছি একত্রে যে হয়ে অনুষ্ঠানটা করতে পারতেছি এখানে একটা অস্থায়ী একটা বৌদ্ধ মন্দিরের মাধ্যমে, এটা হচ্ছে একটা বিশাল আনন্দ। কারণ আগে আমরা সমস্ত বাচ্চারা জানতোই না যে মানে কে কে যে যার যার বাড়িতে থাকতো, কোনো সুযোগ সুবিধাই ছিল না। এখন একটা অস্থায়ী মন্দির হওয়াতে আমাদের এখানে একজন ভিক্ষু আছে, সবাই আমরা সম্মিলিতভাবে এই অনুষ্ঠানটা করতে পারতেছি, পরিবারের সবাই খুশি। উৎসবটা আজকে ভালো লাগছে, এখানে আমার রেলে দিয়ে অনেক ভালো লাগতেছে। আজকে আমার অনেক ভালো লাগতেছে কারণ অনেক উৎসব করছি। এখানে এসে আমাদের অনেক ভালো লাগতেছে। কবুতর উড়াইছি, ভালো লাগছে অনেক, আর রেলিতে হাঁটেছি, তার জন্য আমাদের অনেক ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে এই উৎসবে। আমি এই উৎসবটাকে অনেক দিন ধরে আসার প্ল্যান ছিল, আমি এসে অনেক খুশি। এখানে আমাদের এখানে স্থায়ী কোনো বিহার না থাকায় আমাদের এর আগে ধর্মীয় আচার অনুষ্ঠান কার্য সম্পন্ন করার জন্য ঢাকা এবং বা সাভার পার্শ্ববর্তী এলাকায় অনেক দূরে যাওয়া লাগতো। এখন আমরা এখানে যারা গাজীপুর কমিউনিটি, যারা বুদ্ধিস্ট কমিউনিটি, আমরা নিজেরাই উদ্যোগে এখানে একটা অস্থায়ীভাবে বৌদ্ধবিহার নির্মাণ করে আমরা এখন এখানে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো করতে পারছি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যে কোনো একটা প্রতিষ্ঠানের ধর্ম কখনো বিভেদ সৃষ্টি করে না মানুষের। এক পাশাপাশি বৌদ্ধ, মুসলিম, হিন্দু একই সাথে রাখলেও, একই বাইবেল কোরআনগুলো একসাথে রাখলেও কখনো তারা ঝগড়া বিবাদ করে না। কারণ মানুষেই যখন আমরা জন্মগ্রহণ করে মানুষ রূপে জন্মগ্রহণ করে থাকি, যখন আমরা পরিবারে যাই আমরা ধর্মের তিলক পরে যাই। আসলে ধর্মের তিলক বড় কথা নয়, মানুষত্ববোধ জাগ্রত হোক, বুদ্ধের মৈত্রীবাণী সবার মাধ্যমে প্রতিষ্ঠিত হোক। বৌদ্ধ ধর্মাবলম্বীরা যারা গাজীপুরে বসবাস করতেছি তারা সবাই আজকে আমরা এই একটি দিন আমরা সবাই এক জায়গায় অবস্থান করছি। তো পাশাপাশি আমাদের যে আরও অনুষ্ঠানগুলো হয় আমরা এখানে পালন করি। আজকের এই মহান পূর্ণিমা দিবসে সিদ্ধার্থ গৌতম বুদ্ধিজ্ঞান তথা বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং আজকের এই মহান দিনে, মহান পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। তো মহামানব গৌতম বুদ্ধের 3টি অতি গুরুত্বপূর্ণ স্মৃতি বিজড়িত এই দিবস, অর্থাৎ জন্ম, বুদ্ধত্ব লাভ, মৃত্যু অর্থাৎ মহাপরিনির্বাণ, যেটা বৌদ্ধিক ভাষায় বলা হয়। বুদ্ধ পূর্ণিমা মূল বাণীটাই হলো মানবতার কল্যাণে, মানবিক সহাবস্থানে যেন আমরা সকলে অবস্থান করতে পারি, এই পৃথিবীর মধ্যে যেন শান্তি বিরাজ করে, আমরা সকল প্রাণীর মঙ্গল কামনা করি, সকল প্রাণীর যেন সুখে অবস্থান করতে পারে, শান্তিতে অবস্থান করতে পারে। আমরা সকলে সমবেত প্রার্থনার মাধ্যমে সকল প্রাণীর সুখ কামনা করি। আমাদের বৌদ্ধ ধর্মের মূল বাণীটা হলো জগতের সকল প্রাণী সুখী হোক, সকলে